সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ত্রিকোণমিতির সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সর্বশেষ চ্যাপ্টার, যেটাকে আমরা 7G দ্বারা চিহ্নিত করি, সেটা নিয়ে আলোচনা করব। 7G এটা সর্বশেষ চ্যাপ্টার। তোমাদেরকে বলি, আমরা সপ্তম অধ্যায়ে টোটাল 7টা চ্যাপ্টার পড়ে আসছি। A B C D E F G পড়ি নাই, জি পড়বো আর কি। টোটাল 7টা চ্যাপ্টার আছে, 6টা পড়ে এসে 7 নাম্বারে আসলাম। এখন দেখো, এই 7 নাম্বার চ্যাপ্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য যেমন ধরো সপ্তম অধ্যায় থেকে 10 নাম্বারের একটা প্রশ্ন আসবে, ক ক গ, তাহলে 3টা অঙ্ক থাকবে, 3টা অঙ্কের মধ্যে 3টা প্রশ্নমালা আসতে পারে, বাকি 4টা বাদ যাবে। কিন্তু 7G কখনো বাদ যায় না। 7G খুবই ইম্পর্টেন্ট। 7G চ্যাপ্টারেরও আলাদা একটা নাম আছে, যেমন আমরা উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অভেদাবলী। ঠিক একইভাবে 7G এর যদি আলাদা নাম চাও তোমরা দিতে পারো ত্রিভুজের গুণাবলী। ত্রিভুজের গুণাবলী ত্রিভুজের গুণাবলী কি? ত্রিভুজের গুণাবলী মানে একটা ত্রিভুজের যে যে ক্রাইটেরিয়া থাকতে পারে। আমরা আগেও পড়ছি বিভিন্ন ত্রিভুজের গুণাবলী। যেমন ছোট ক্লাসে পড়ে আসছি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। ত্রিভুজটি যেমন হবে হোক, সমকোণী, সমদ্বিবাহু, বিষমবাহু, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, যেমনটি হবে হোক, 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। আরো অনেক কিছু পড়ে আসছে, যেমন ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হবে। আরো পড়ছি, বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। তার মানে ত্রিভুজের যে বাহুটা সবচেয়ে বড়, তার বিপরীত কোণটাই সবচেয়ে বড়। তো এখানে আমরা কিছু জিনিস দেখো। সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র, সাইন সূত্র নামে একটা জিনিস আছে। সাইন সূত্র, সাইন মানে সাইন। সাইন সূত্র কেমন? সাইন সূত্রটা হচ্ছে এইভাবে, a by sin a equal to b by sin b equal to c by sin c। এইটাকে বলা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। তো এইটা কি জিনিস, আবার স্মল abc কি জিনিস দেখো, সব সময় কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এইটা একটা ত্রিভুজ মনে করো, নাম দিলাম যে abc ত্রিভুজ। এটা যদি abc ত্রিভুজ নাম দিই, তাহলে BC বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে a দ্বারা, স্মল a দ্বারা a কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যটাকে প্রকাশ করা হচ্ছে। a মানে অলওয়েজ লেন্থ অফ BC, অলওয়েজ। একইভাবে b মানে, স্মল b মানে AC বাহুর দৈর্ঘ্য, আর স্মল c মানে AB বাহুর দৈর্ঘ্য। এটাকে মনে রাখতে হবে। সাধারণত আমরা ক্যাপিটাল ABC এগুলা দ্বারা আমরা বিন্দু চিহ্নিত করি, কৌণিক বিন্দুগুলো চিহ্নিত করি, আর স্মল abc দ্বারা বাহুগুলো চিহ্নিত করি। বাহুগুলো নির্দিষ্ট কিন্তু কেমন? স্মল এ দ্বারা সবসময় BC বাহুকে নির্দেশিত হবে, স্মল এ দ্বারা কখনো AC কিংবা AB বাহুকে নির্দেশিত হবে না, মনে রাখতে হবে। স্মল b দ্বারা CA বাহুকে নির্দেশ করা হবে, স্মল c দ্বারা AB বাহুকে নির্দেশ করা হবে। তাই দেখো, আমরা বুঝলাম স্মল a, স্মল b, স্মল c বুঝলাম, ক্যাপিটাল ABC তাও বুঝলাম। তাহলে এই জিনিসটা আরেকটু ভালো করে বোঝা যেতে পারে। এইটা কি? ত্রিভুজের যে কোনো বাহু মানে a by sin of a কোণ, মানে BC বাহু by sin of a কোণ, ইকুয়াল টু b by sin of b কোণ, মানে AC by sin of b কোণ, ইকুয়াল টু c by মানে AB by sin of c কোণ, এগুলো সমান। তার মানে আমরা বলতে পারি ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। এবং আরো আছে, প্রত্যেকটা মান হবে 2r। 2r কি? 2r হচ্ছে যে পরিব্যাস, আর হচ্ছে পরিব্যাসার্ধ। এইটাকে বলে ত্রিভুজের সাইন সূত্র। আগে দেখো, আমি প্রমাণ করে দেব। কি? a by sin a equal to b by sin b equal to c by sin c equal to 2r। এইটাকে বলে ত্রিভুজের সাইন সূত্র।
মানে ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। যে কোনো বাহুকে তার বিপরীত কোণের সাইনানুপাত দ্বারা ভাগ করলে ভাগফলগুলো সমান হবে এবং প্রত্যেকটা ভাগফল হবে 2r। 2r মানে পরিব্যাস। পরিব্যাস মানে যেমনটি ধরো আমরা এইটা একটা ত্রিভুজ ধরলাম, এইটা হোক ত্রিভুজ, এইটাতে আসো, এটা হচ্ছে পরিবৃত্ত, ও হচ্ছে পরিকেন্দ্র, ও না, ওকে আমরা পরিকেন্দ্র ধরি। তাই যেমন এও, এটা ও তো পরিকেন্দ্র, তাহলে এও হচ্ছে পরিব্যাসার্ধ, আর এটা ডি বিন্দু দিলে আমার এডিটা হচ্ছে পরিব্যাস। দেখো তুমি চিন্তা করো, এগুলোকে একটু সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, একটু ধীরে ধীরে চিন্তা করতে হবে যে ত্রিভুজে যে কোনো বাহুকে তার বিপরীত কোণের সাইনানুপাত দ্বারা ভাগ করলে ওই ত্রিভুজের পরিব্যাসের মান চলে আসে। দেখো কোথায় বাহু, কোথায় কোণ, কোথায় পরিব্যাস, এই ধরনের সম্পর্ক। দেখো আমরা সাইন সূত্র তো দেখলাম, এখন একটু প্রমাণ করার প্রমাণ আমরা কিভাবে করতে পারি। যেমন ধরো আমরা এবিসি একটা ত্রিভুজ নিলাম, এবিসি, এবং দেখো এটা পরিবৃত্ত, এইটা পরিবৃত্ত। কথার কথা আমার অঙ্কনের ত্রুটি থাকাটা অস্বাভাবিক না, মনে হচ্ছে ও হচ্ছে মনে করো পরিকেন্দ্র, ও হচ্ছে পরিকেন্দ্র। আমরা বিও যোগ করি এবং এটাকে বর্ধিত করি, এটা বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করলো, সিডি যোগ করি। তাহলে তুমি দেখো এই বিসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণ? এটা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এইটা যেহেতু অর্ধবৃত্ত হয়ে গেল, এটা বৃত্তের ব্যাস, এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা এক সমকোণ। এটা যখন এক সমকোণ হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে লম্ব। এই ডি কোণকে যে কাজ করি, যেমন আমি লিখতে পারি সাইন বি ডি সি কোণ ইকুয়াল টু, তুমি দেখো সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কত? সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ, মানে বিসি বাই বিডি, বিসি বাই বিডি। দেখো তাইলে বিসি বাই বিডি এটা কোত্থেকে আসলো? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা বিডি, কেন লম্ব? এই কোণটা সমকোণ বলে। এই কোণটা কেন সমকোণ? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বলে, কারণ এটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, এটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ, সে কারণে। তাহলে তুমি দেখো আমরা লিখতে পারি এখানে সাইন বি ডি সি কোণ জায়গাতে আমি সাইন বি এ সি কোণ লিখতে পারি। কেন? একই বৃত্ত চাপের উপর বৃত্তস্থ কোণগুলো সব সময় সমান, এখানে বি কোণ যত, এ কোণ তত। আর বিসি, বিসি মানে স্মল এ, আর বিডি, বিডি মানে হচ্ছে 2r। और साइन ए এটাকে সংক্ষেপে লিখবো আমি sin a ইকুয়াল টু a বাই 2r, और a বাই sin a ইকুয়াল টু 2r। এই যে আমরা একটা অংশ পেয়ে গেলাম, ছোট্ট একটা অংশ পেলাম। এগুলো বইতে আছে, তোমরা একটু বই দেখো, এগুলো দেখলে তোমার অঙ্ক করতে বুঝতে বিভিন্ন সুবিধা হবে। পরীক্ষাতে এগুলো তেমন একটা আসে না, আগে আসতো সৃজনশীল যখন হয়নি তার আগেই এগুলো পরীক্ষাতে আসতো, এখন আসে না। ঠিক একইভাবে আমরা বি কোণের জন্য প্রমাণ করতে পারি, সি কোণের জন্য প্রমাণ করতে পারি। বইতে বিস্তারিত দেওয়া আছে, এগুলো দেখার দায়িত্ব তোমাদের। তবে আমাদের ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখতে হবে। এটাকে কি বলে? এটাকে বলে ত্রিভুজের সাইন সূত্র। এবার দেখো আমরা আরেকটা ফর্মুলা দেখবো, এগুলা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। কোসাইন সূত্র, কোসাইন, সাইনকে তুমি এইভাবে লিখতে পারো, সাইন সূত্র এটা কোসাইন সূত্র, কোসাইন সূত্র।
কোসাইন সূত্র কি? আবার দেখো, কোসাইন সূত্র হচ্ছে cos a equal to b square plus c square minus a square divided by 2bc। আরেকটা আছে যেমন cos b equal to কত হবে তখন? a square plus c square minus b square divided by 2ac। cos c equal to কি হবে? a square plus b square minus c square divided by 2 হবে। এই তিনটাকে বলা হচ্ছে কোসাইন ফর্মুলা। এখানে স্মল a b c কি ঠিক আগের মতো। স্মল a মানে হচ্ছে bc বাহুর দৈর্ঘ্য, স্মল b মানে হচ্ছে ca বাহুর দৈর্ঘ্য, স্মল c মানে হচ্ছে ab বাহুর দৈর্ঘ্য। মানে তুমি যদি মনে করো এইটা একটা abc ত্রিভুজ, এই বাহুর দৈর্ঘ্যটাকে স্মল a, এই বাহুর দৈর্ঘ্যটাকে স্মল b, এই বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমরা স্মল c মনে করি, তাহলে তুমি দেখো এই বাহুগুলোর দৈর্ঘ্য যদি আমি জানি, যেই কোনো কোণ বের করতে পারবো এই সূত্রগুলোর সাহায্যে। এগুলোকে বলে কোসাইন ফর্মুলা। অঙ্ক করতে আমাদের এগুলোও লাগবে। প্রমাণ যদি দেখতে হয়, প্রমাণও কিন্তু বইতে আছে, তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই, একেবারে সহজ। তাই কোসাইন ফর্মুলা গেল গিয়ে। আর কিছু ফর্মুলা আছে, আর কিছু ফর্মুলাগুলো এই ধরনের, যেমন স্মল a ইকুয়াল টু হচ্ছে b cos c প্লাস c cos b। সামনে যেগুলো আছে এগুলো ছোট হাতের, এগুলো বাহুর দৈর্ঘ্য। আর পরে যেগুলো আছে, পরে মানে cos sin, এগুলো সামনে যেগুলো আছে এগুলো ক্যাপিটাল লেটার, এগুলো দ্বারা কোণ প্রকাশ করা হচ্ছে। স্মল b ইকুয়াল টু তাইলে আমরা লিখতে পারবো c cos a প্লাস a cos c। আর স্মল c ইকুয়াল টু আমরা a cos b প্লাস b cos a লিখতে পারবো। এগুলো ফর্মুলা, এগুলো ফর্মুলা, আর এগুলো তো কোসাইন ফর্মুলা, এটা তো সাইন ফর্মুলা। এছাড়াও আরো টুকটাক কিছু কিছু আছে, এগুলো আমরা পারবো। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু s ইন্টু root r of s minus l into s minus b into s minus c। এটা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। s মানে কত? a b c তো আমরা চিনলাম বাহুগুলোর দৈর্ঘ্য। s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, মানে বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টির অর্ধেককে বলা হচ্ছে s। আরো জানি আমরা, আরো জানি, এগুলো জানতে হবে। যেমন ধরো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যেমন হাফ ab sin c অথবা হাফ bc sin a অথবা হাফ ca sin b। এইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এইগুলো লাগবে। কেমন? হাফ ab ইন্টু sin c তার অর্থ কি? আমরা ছবিতে একটু দেখি, হাফ ab, a এটা b এটা, ইন্টু sin c মানে হাফ ইন্টু যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্যের গুণফল এবং ওদের অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাতের গুণফল হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। যেমন আমরা হাফ ab নিলে তখন সাইন c নিতে হবে, হাফ bc নিলে তখন সাইন a নিতে হবে, হাফ ca নিলে তখন সাইন b নিতে হবে, সেই কথা। তো এই ছিল আমাদের মোটামুটি ভাবে ত্রিভুজের গুণাবলীর ফর্মুলা। এছাড়াও টুকটাক যখন প্রয়োজন হবে আমরা সেগুলো কালেক্ট করব। তাইলে আমরা এখন উদাহরণের অঙ্ক শুরু করতে পারি। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে উদাহরণ 1। দেখ উদাহরণ 1, উদাহরণ 1টা হচ্ছে যে কোনো ত্রিভুজ ABC এ প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে? দেখো tan b minus c by 2 equal to b minus c
ডিভাইডেড বাই বি প্লাস সি কট এ বাই টু সেটি প্রমাণ করতে হবে। দেখো এই জিনিসটা প্রমাণ করতে হবে, এটা উদাহরণ এক। এটা উদাহরণ এক। এক্সাম্পল 1, এটা প্রমাণ করতে হবে। তো এটা যে প্রমাণ করতে হবে আমরা এগুলো তো চিনি, স্মল বি, স্মল সি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, আমাদের সবগুলো নোন, আননোন কোনো কিছু নেই। এই সমস্ত অঙ্কগুলো, এই জাতীয় যতগুলো অঙ্ক প্রমাণ করতে বলতেছে এই ধরনের স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার সাইন কস দিয়ে, এই সমস্ত অঙ্কগুলো আমি এই জায়গা থেকে অঙ্কটা করা শুরু করবো, তাহলে সুবিধা হবে। আমি বলবো তোমাদের কোনগুলো কিভাবে করবে। এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড নট, আমি এখানে সরাসরি লিখবো এখানে স্মল বি মাইনাস সি ডিভাইডেড বাই স্মল বি প্লাস সি ইকুয়াল টু, তো স্মল বি ইকুয়াল টু কি আবার ওই যে সাইন সূত্র আমরা পড়ে আসছি, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r, তাহলে a বাই সাইন a ইকুয়াল টু 2r, তাহলে a ইকুয়াল টু 2r সাইন a, b বাই সাইন b ইকুয়াল টু 2r, তাহলে আমরা লিখতে পারি b ইকুয়াল টু 2r সাইন b, আর c ইকুয়াল টু হচ্ছে 2r সাইন c, এগুলো আমরা লিখতে পারি। এখন এইগুলো আমরা এখানে লিখব, b ইকুয়াল টু হচ্ছে 2r সাইন b, c ইকুয়াল টু হচ্ছে 2r সাইন c, আমরা এটা কমন নিলাম, 2rটা কমন নিলাম, নিচে কি হচ্ছে, নিচে 2r সাইন b প্লাস সাইন c, এই তাহলে দেখো আমরা b মাইনাস c ডিভাইডেড বাই b প্লাস c ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2r কাটলাম, সাইন b মাইনাস সাইন c ইকুয়াল টু আমরা কি লিখবো এখানে 2 cos b প্লাস c বাই 2 ইন্টু সাইন b মাইনাস c বাই 2, ওই সাইন c মাইনাস সাইন d এর সূত্র। নিচে কি লিখবো দেখো 2 সাইন b প্লাস c বাই 2 ইন্টু cos b মাইনাস c বাই 2। দেখো কাটাকাটি করার কোনো সিস্টেম এখানে নেই, পাচ্ছি না, b মাইনাস c ডিভাইডেড বাই b প্লাস c, 2 উপর নিচ থেকে চলে যাবে, cos sin থিটা বাই cos থিটা এগুলো tan থিটা, আমরা লিখতে পারি tan b মাইনাস c বাই 2, আর এটিকে পুরোটা নামিয়ে দাও tan b প্লাস c বাই 2, sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, আর এটাকে cot b প্লাস c বাই 2 লিখতে পারি, cotকে আমি tan এ নিয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। সুতরাং দেখো আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি tan b minus c by 2 equal to tan b minus c by 2 equal to এটা equal to আমরা লিখতে পারি b minus c divided by b plus c tan b plus c by 2, আর b plus c by 2 মানে হচ্ছে pi by 2 minus a by 2। কোত্থেকে আসলো এই কথাটা? এই কথাটা আসলো, এটা যেহেতু ত্রিভুজের গুণাবলী, ত্রিভুজের কথা বলা হচ্ছে, সুতরাং a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এর মধ্যে কোনো ভুল নেই। ত্রিভুজের তিন কোণের সমস্ত দুই সমকোণের সমান, আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বা বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু আমি লিখতে পারবো পাই বাই 2 মাইনাস এ বাই 2, সেই জিনিসটাই এখানে লিখেছি। তারপরে দেখো और tan b minus c by 2 equal to হচ্ছে b minus c divided by b plus c cot a by 2, প্রমাণ হয়ে গেল ওই কোয়াড্রেন্টের ফর্মুলা tan pi by 2 minus theta equal to cot theta।
এবার দেখো আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণ 3। উদাহরণ 3, উদাহরণ 3, এক্সাম্পল 3। এক্সাম্পল 3, এক্সাম্পল 2টা এক্সাম্পল 1 এর মতো। এক্সাম্পল 3টা আমরা প্রশ্নটা কিন্তু দেখো মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো a to the power 4 plus b to the power 4 plus c to the power 4 equal to 2c square into a square plus b square যদি হয়, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে c কোণ সমান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। এই আমাদের প্রশ্ন, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করো। দেখো তোমরা, তাইলে এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেয়া আছে দিয়ে লিখি। দেয়া আছে অর, এখানে আমরা লিখবো a to the power 4 plus b to the power 4 plus c to the power 4 minus 2c square a square minus 2b square c square equal to 0। গুণ করে এই পারে নিয়ে আসলাম। এখন দেখো এটিকে আমরা কি লিখতে পারি, a to the power 4 b to the power 4 c to the power 4 plus 2a square b square। এই জিনিসটা পুরোটাই আমরা দিলাম 2b square c square equal to 2a square b square। কি করলাম, দুই পাশে আমরা 2a square b square আনলাম। এখন আমি চাচ্ছি যে পুরোটা হোল স্কয়ারের একটা ফর্মুলা তৈরি করার জন্য। দেখো এখানে এই দুটো মাইনাস, আবার এটা প্লাস। এই দুটো যে মাইনাস, এগুলোর মধ্যে কমন কি, কমন সি স্কয়ার। তাহলে সি স্কয়ার নিজে মাইনাস, তার মানে কি এইটাকে লিখতে পারি a স্কয়ার b হোল স্কয়ার, b স্কয়ার হোল স্কয়ার। এটাকে লিখতে পারি মাইনাস সি স্কয়ার হোল স্কয়ার। এখানে স্কয়ার হয়ে যাওয়াতে চিহ্নটা বোঝার উপায় নেই। তারপরে তুমি দেখো প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার। বুঝতে পেরেছি আমরা? তার মানে কোন সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তার মানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। a মানে এইটা, b মানে এইটা, আর c মানে হচ্ছে এইটা, হোল স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার b স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 2a। বর্গমূল করে দিলাম দুই পাশে। এবার দেখো আমি এগুলাকে 2ab দ্বারা ভাগ করে দিচ্ছি। ডিভাইডেড বাই 2ab, রুট 2ab ডিভাইডেড বাই 2ab। তার মানে প্লাস মাইনাস 1 বাই রুট। ab ab কাটা যাচ্ছে, রুট 2 বাই 2। এখন এই পুরো জিনিসটার মান হচ্ছে cos c। সুতরাং cos c ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই রুট। একবার প্লাস 1 বাই রুট 2 নিয়ে c এর মান বের করবো, একবার মাইনাস 1 বাই রুট 2 নিয়ে বের করবো। সুতরাং cos c ইকুয়াল টু যদি 1 বাই রুট 2 হয়, তাহলে cos 45 ডিগ্রি। সুতরাং c ইকুয়াল টু হচ্ছে 45। আবার cos c ইকুয়াল টু, এটা আমরা পজিটিভ চিহ্ন নিয়ে পেলাম। এখন যদি নেগেটিভ চিহ্ন নিই, cos c ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট 2 মানে cos 135 ডিগ্রি। সুতরাং c ইকুয়াল টু 135 ডিগ্রি। ওই c এর মান হয় 45,
নাহলে 135। এবার দেখো আমরা আরেকটা উদাহরণ করব, এটা হচ্ছে উদাহরণ 4। উদাহরণ 4 তোমরা বই দেখো। উদাহরণ 4, উদাহরণ 4 কি বলে দেখো। ত্রিভুজ ABCA cos A ইকুয়াল টু sin B মাইনাস cos C বলে দেখা হলে ত্রিভুজটি সমকোণী। cos A ইকুয়াল টু sin B মাইনাস cos C। কি দেওয়া আছে? cos A ইকুয়াল টু sin B মাইনাস cos C, যে একটা ত্রিভুজে প্রমাণ করতে হবে যে এটা সমকোণী ত্রিভুজ। এটি দেওয়া আছে। দেয়া আছে, সুতরাং দেখো আমরা লিখতে পারি cos A প্লাস cos C ইকুয়াল টু হচ্ছে B sin B। পক্ষান্তর করলাম। পক্ষান্তর করার পরে দেখো আমরা এখানে C কে AB তে নিয়ে আসো। cos A C কে তারা লিখছে যে পাই মাইনাস A প্লাস B। কেন? কেনর উত্তর হবে যে আমরা জানি যে A প্লাস B প্লাস C ইকুয়াল টু পাই, সুতরাং C ইকুয়াল টু হবে পাই মাইনাস A প্লাস B। এই জন্য তাহলে দেখো আমরা লিখতে পারি cos A মাইনাস cos A প্লাস B ইকুয়াল টু sin B। এগুলো যদি আমরা ফর্মুলা করি, এবার cos C মাইনাস cos D এর ফর্মুলা করি, 2 sin C প্লাস D বাই 2 2A প্লাস B বাই 2 ইন্টু sin D মাইনাস C বাই 2 মানে B বাই 2। এটা উপগুণিত কোণের ফর্মুলা হলে sin B বাই 2 ইন্টু cos B বাই 2। দেখো দুই পাশে 2 sin B বাই 2 কমন, তাহলে এগুলো বাদ দাও। তাহলে sin 2A প্লাস B বাই 2 ইকুয়াল টু cos B বাই 2। cosকে আমরা সাইনে আনতে চাচ্ছি, ইকুয়াল টু আমরা লিখতে পারবো sin পাই বাই 2 মাইনাস B বাই 2। sin পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। সাইনে আনবো কেন? সাইনে আনবো যে এটা যেহেতু সাইনে, এটাও সাইনে, সুতরাং আমরা কি লিখতে পারি 2A প্লাস B বাই 2 ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 মাইনাস B বাই 2। এইটাও সাইন, এইটাও সাইন, তাহলে এই কোণ সমান এই কোণ হবে, অবশ্যই লিখতে পারি আমরা 2 দ্বারা গুণ করে দাও। 2 দ্বারা যদি গুণ করে দাও 2A প্লাস B ইকুয়াল টু পাই মাইনাস B। 2 দ্বারা দুই পাশে গুণ করে দিলাম, B কে দিকে আনো, তাইলে আমরা লিখতে পারি 2A প্লাস 2B ইকুয়াল টু পাই। 2 দ্বারা ভাগ করে দাও, সুতরাং A প্লাস B ইকুয়াল টু পাই বাই 2। মানে এ কোণ এবং বি কোণের সমষ্টি এক সমকোণ, তাহলে অবশ্যই সি কোণ আরেক সমকোণ, সুতরাং ABC ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। ধন্যবাদ। আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্ত। তোমরা ভালো থেকো এই কামনায় ক্লাস শেষ করলাম।